হাই ভিউয়ার্স, আমি রূপা ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে। কে কোথায় আছে জয়েন করে ফেলা আছে, কিন্তু তোমাদের পছন্দ মানে কি মোস্ট ডিমান্ডিং। আমি এই শাড়িটার যেদিন লাইভ করেছিলাম আমার এখনো মনে আছে, মানে বেশি দিন যায়নি, 1 মাসও হয়নি। সো তখন ওই শাড়িটার এত বেশি নক ছিল এই শাড়িগুলি, সো আমার ইনবক্সে ক্লিয়ার করতে পারিনি আমরা 2 দিনে, মানে আগের দিন রাত্রে লাইভ হয়েছে সেদিন রাত্রে আমরা ক্লিয়ার করতে পারিনি, পরের দিন সারাদিনেও হচ্ছে এই শাড়ি শুধু নক ছিল। সো সেম ভাবে হচ্ছে এই শাড়ি এত 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 হাই ডিমান্ড, এর জন্য কিন্তু অনেকে বলেছিল আপু শাড়িটা আবার নিয়ে আসো। আমিও কথা দিয়েছিলাম আপু শাড়িটা আসবে, বাট হচ্ছে পূজার মধ্যে আনতে পারবো না, যেহেতু 1 মাস আমার হাতে সময় নেই। সো যেটা হয়েছে আমি শাড়ি হাতে পেয়ে গেছি এবং হচ্ছে হ্যাপি হ্যাপি হ্যাপি, তার সাথে তোমরাও হ্যাপি, কারণ এটা প্রধান কারণ হচ্ছে আমি প্রথমত হ্যাপি, এটার কারণ বলে দিই, শাড়ি তো ডেফিনেটলি আসতোই, আমি জানি যেহেতু অর্ডার করে দিয়েছি। সাউন্ড কম একটুখানি বলো তো সাউন্ড কম কিনা, ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। সাউন্ড ঠিক আছে? শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, কেমন আছে? দারুণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। সাউন্ড ঠিক আছে? একটু জানাও তো। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? আমাকে একটু জানাও না সাউন্ড ঠিক আছে কিনা। এখন দেখো তো ঠিক আছে কিনা। কোন একটা প্রবলেম হচ্ছে, আমি আরেকটা একটু চেক করি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? সাউন্ড কম আসতেছে, আমিও দেখতেছি সাউন্ড কম আসতেছে, কেন ঠিক নাই? হ্যাঁ এখনো ঠিক নেই। আচ্ছা মাঝে মাঝে আমার স্পিকারে কি হয়, এত ভালো স্পিকার একটা, আমিও দেখতেছি সাউন্ড কম আসতেছে, কেন ঠিক নাই? হ্যাঁ এখনো ঠিক নেই। আচ্ছা মাঝে মাঝে আমার স্পিকারে কি হয়, এখন মনে হয় ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে, এখন পারফেক্ট। আমাকে একটু বলো তো, এখন মনে হয় ঠিক আছে, এখন মনে হয় ঠিক আছে, এখন পারফেক্ট। আমাকে একটু বলো তো। ওকে, একদম ডান। সো প্রথমে এসেই একটা লবঘণ্ট। ওকে এখন ঠিক আছে, ওকে সাউন্ড কমে, এখন ঠিক আছে, ওকে ঠিক আছে, এখন ঠিক আছে, একদম ঠিক আছে, আমি শুনেছি, এখন ঠিক আছে, একদম ঠিক আছে। যেটা বলছিলাম, প্রথমত হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা তোমাদের মোস্ট ডিমান্ডিং, এবং হচ্ছে এই শাড়িটা আসতো, সেটার পরেও হচ্ছে আমার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে এই শাড়িগুলি যখন আসবে তখন হচ্ছে আমাদের পূজা অলরেডি শেষ হয়ে যাবে, তারপরে আসবে। সো এটার জন্য একটু মন খারাপ ছিল, কারণ আমি যে শাড়িটা নিয়েছিলাম লাস্ট লটটা থেকে, ওই শাড়িটা এক আপু এত রিকোয়েস্ট করছিল যে আপু তোমারটাই দিয়ে দাও, আমি এটাই নিব, আমার খুব পছন্দ। সো যার জন্য হচ্ছে আমাকে ওই শাড়িটা তাকে দিয়ে দিতে হয়েছে। সো এরপরে যখন এই শাড়ি আসছে আপু, আমি আর দেরি করিনি, তোমরা দেখতে পাচ্ছ একদম ব্লাউজ মেক করে চলে আসি। আমি আর দেরি করি নাই। এখন যদি বলে কেউ ব্লাউজ মেক করে শাড়িও দিতে হবে, এইবার আর দিব না, এইটা আমারই থাকবে। আপু এত সুন্দর শাড়ি, আমার কাছে মনে হয়েছে পূজাতে ডেফিনেটলি হচ্ছে একবেলা না একবেলা পড়তে হবে। এবার পূজা কিন্তু সকাল সকাল পড়েছে, রাইট? সো আমি দেখলাম অষ্টমী পূজা পড়েছে হচ্ছে 6টায়, 3:30 থেকে শুরু, 6টার মধ্যে মনে হয় শেষ। তো এরকম হচ্ছে টাইমিংটা একদম হচ্ছে 3টা 4টা 5টা 6টা, মানে মোটামুটি 6টার মধ্যে সকল পূজা শেষ হয়ে যাবে। সো এর জন্য বলছি যে ওই সময়টাতে তাড়াহুড়া করে আমার মনে হচ্ছে এই ধরনের শাড়ি, মোরাল সিল্ক কাজরাইট, সো ওই মুহূর্তে আমাকে এই ধরনের শাড়ি পরতে হবে, জাস্ট স্নানটা করে একদম মন টবে দৌড় দিতে হবে হচ্ছে এরকম শাড়ি পরে। হ্যাঁ এছাড়া উপায় নেই। এবং আমাকে যেটা বলছিল আজকে, সবাই মজা করে বলছিলাম যে আজকে এবার যদি পূজার এরকম হয় যে আমরা একদমই হচ্ছে
11টার সময় 11টা সাড়ে 11টার দিকে একদম স্নান করে বের হব সুন্দর করে। দেখো আইডিয়াটি কিন্তু মন্দ না, স্নান করে বের হব, একদম নতুন শাড়ি পরে বের হব, সুন্দর হচ্ছে ঘুরবো। ঘুরতে ঘুরতে 3টার দিকে পূজা শুরু হয়ে যাবে, কোনো এক মণ্ডপে বসবো, 3:30 4টার দিকে অঞ্জলি হবে, দিব 6টার সময় বাসায় এসে বেধরসে ঘুম দেবো, আবার বিকাল থেকে বের হবো। হ্যাঁ, সো এইরকম প্ল্যান করতে হবে। এবার দিদি কেমন আছে? ভালো আছে। দিদি তোমার শাড়িটার প্রাইস কত? 3800 টাকা, 3800 টাকা, সেম প্রাইসই থাকছে। হ্যাঁ, এবার কিন্তু আমাদের প্রাইস একটু বেশি পড়েছে। সো বুঝতেই পারছো, যেহেতু হচ্ছে শতে তোমার 4 টাকা করে হচ্ছে বেড়েছে, সো এর জন্য কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইসই চেঞ্জ হয়েছে। তারপর আপু আমি একই প্রাইসে দিচ্ছি। আপু স্টার্ট করো প্লিজ, যে বলে দে, স্টার্ট করবো এখনই। সো যেটা আছে, সো এই হচ্ছে শাড়িটা। সো এটার জন্য আমি হ্যাপি, এবং তার সাথে হচ্ছে যারা যারা এখন নেবে তারা প্রচণ্ড হ্যাপি হবে। এবং ইনবক্স আমি জাস্ট পোস্ট করেছি শাড়ির ছবিটা, এটা কিচ্ছু বলিনি, একদম চুপচাপ পোস্ট করেছি, এই শাড়ি নিয়ে আমি লাইভে আসছি। কারণ আমি জানি এটা যদি আমি একটু ভালো করে লিখি মোস্ট ডিমান্ডিং তোমাদের, সেই শাড়িটা চলে আসে ফ্লাওয়ার, একদম ঝড় উঠে যাবে ওই পোস্টের থেকে। তারপরে দেখলাম কয়েকজন টিক চিহ্ন দিয়ে হচ্ছে অর্ডার কনফার্ম করে দিয়েছে। সো এখনও হচ্ছে শাড়ি বেশি যায় নাই, আমাদের কাছেই আছে। ওকে, খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। দিদি কেমন আছে? আপনার গলার সেটটার দাম কত? এটা 2600 টাকা আপু, একটা খুব সুন্দর একটা সেট। হ্যাঁ, সো যদি চাও শাড়ির সাথে ডেলিভারি করতে নিতে পারবে। এটা হচ্ছে 2600 টাকা, শাড়ির প্রাইস হচ্ছে 3800 টাকা, 3800 টাকা। সো চমৎকার সুন্দর একটা সফট শাড়ি, এবং আরও ভালো লাগে কারণ আমি একটু মুটু হয়ে গেছে। সো এখন আমার এই ধরনের শাড়ি পরতে বেশি ভালো লাগে, যেহেতু নিজেকে একটু স্লিম লাগে না, একটু স্লিম লাগে। যেমন হচ্ছে ব্রাশো শাড়ি, এই শাড়ি, মোরালসি কাজরে নিজেকে পরে কমফোর্টেবল লাগে, খুব সুন্দর। অরিত্র কেমন আছে? ভালো আছে ভাবি, অরিত্র ভালো আছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, একটু জ্বরও আসছে, এর জন্য চলে আসছিল। সো কালকে হোপফুলি সব ঠিক হয়ে যাবে, চলে যেতে পারবে। হ্যাঁ, সো আমি শুরু করে দিই। প্রথমে হচ্ছে আমি কালারগুলি একটু দেখিয়ে দিই। যেটা আমি পরে আছি, কোড নাম্বার 1 হচ্ছে এই শাড়িটা, কোড নাম্বার 2 হচ্ছে এরকম সুন্দর সিলভার অ্যাশ কালারের মধ্যে, কোড নাম্বার 3 হচ্ছে এরকম সুন্দর অলিভ কালারের মধ্যে, কোড নাম্বার হচ্ছে 4 হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কি একদম পিঙ্ক কালারের মধ্যে, একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে। আমি অনিয়ন পিঙ্কটা নিয়েছি, এবং অনিয়ন পিঙ্কটা আমি অলরেডি পরেই আছি। হ্যাঁ, সো এইরকম সুন্দর প্যাকেজিংয়ে শাড়িগুলো চলে যাবে 900+। থ্যাংক ইউ। সো এই শাড়ি কিন্তু আমাদের খুবই পছন্দের শাড়ি, এবং দেখতে পাচ্ছ ডিজাইনটা অনবদ্য সুন্দর, খুবই সুন্দর একটা হচ্ছে ফ্লাওয়ার করা অল ওভার শাড়িটার মধ্যে আছে। ওকে, আমি নিয়েছি, কি সুন্দর না সূর্য আপু? খুব সুন্দর। ওকে আপু, আপনার মতন শাড়িটা চাই, ইনবক্স করে ফেলো কোড নাম্বার 1 লিখে। হ্যাঁ, সো কোড নাম্বার 1 লিখে ইনবক্স করতে হবে। F1 ফ্লোরাল শাড়ি, F1, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ রোজ বেস্ট। সো যেটা হচ্ছে এই হচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িটা যেটা থাকবে একদম পুরা একদম সফটি থাকবে, সেরকম হচ্ছে সফট শাড়ি থাকবে। তার সাথে হচ্ছে পাড়ে কিন্তু একদম মোটা করে হচ্ছে আমরা গোলজারি কাজ পাচ্ছি, এখানে টেম্পেল থাকছে খুব সুন্দর করে উপরে এবং নিচে। তার সাথে যেটা থাকবে সুন্দর একটা আঁচল পাবো। হ্যাঁ, সো আঁচলের মধ্যে আমি স্ট্রাইপ পাবো। এগুলি শাড়ি একদম চোখ বন্ধ করে যদি আমি 5000 টাকা বলি, তাহলে তোমাদের মনে হবে না যে শাড়িটার দাম 5000 টাকা না। পুরোটা হচ্ছে কাতান টাইপের, একটা স্ট্রাইপের মতন যে ব্যাপারটা থাকে সেরকম সুন্দর কিন্তু একটা স্ট্রাইপের মতন আঁচল পেয়ে আছি, এবং উইথ ব্লাউজ পিস আমি পরেই আছি। সো এই হচ্ছে শাড়িটা। আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটা আমি ব্লাউজ পিস দিয়েই পরবো, এবং এই জন্য আমি ব্লাউজ পিস মেক করে ফেলছি, যেহেতু আমি শাড়িটা পূজাতে পরবো। আজকে তোমাদের সাথে পরে ফেললাম, এরপর পূজাতে হচ্ছে ছবি দেখবে। সো এই হচ্ছে অল ওভার শাড়ির ডিজাইনটা, খুব সুন্দর, খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে F1 হচ্ছে এই শাড়িটা। যার যে কয়টা লাগে ঝটপট ইনবক্স করতে হবে, গিফটের জন্য, নিজের জন্য একটা বেস্ট আইটেম হবে। তার সাথে শাড়ির কালারটা একদমই অনিয়ন পিঙ্কের সাথে, খুব লাইট একটা অনিয়ন পিঙ্কের সাথে, যেটা মফ পিঙ্ক যেটাকে বলা হয়, একদম মফ কালারের সাথে থাকছে, খুব সুন্দর, খুবই সুন্দর। ফেব্রিক্সি কটন আপু, ফেব্রিক্স কটন একটা সফট হচ্ছে লিলেন সিল্কের মধ্যে থাকছে, খুব সফট, খুবই সফট একটা লিলেন সিল্কের মধ্যে থাকছে। আমি একটুখানি ফেব্রিক্সটা কাছ থেকে দেখাই, দেখো কি সুন্দর। সো এই হচ্ছে শাড়িটা, পুরো শাড়িটার মধ্যে কুচিটা দেখো, আমি জাস্ট ধরি, পট করে হচ্ছে কুচি পড়ে যাবে। সো একদমই পটাপট কুচি পড়ে যাবে। সো এই হচ্ছে কুচিটা, আমি নিব, আপু ইনবক্স করে দাও। এই শাড়ি না নিলে আপু একদম মিস হয়ে যাবে। সো এই শাড়িটা আপু আমি এক কথা বলবো, পুজোর জন্য যারা নিচ্ছ, পুজোর জন্য, গিফটের জন্য, যারা রেগুলার বেসিসে শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য, যারা একটা হচ্ছে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে চাও কিন্তু একটা খুব কমফোর্টেবল শাড়ি লাগবে, সারাদিন আমি অফিসে পরে থাকবো, তারপর প্রোগ্রাম অ্যাটেন্ড করবো, তাদের জন্য, মিটিং অ্যাটেন্ড করার জন্য একটা চমৎকার সুন্দর শাড়ি। দেখো কুচিগুলি কি সুন্দর করে পরে গেছে, চমৎকার সুন্দর। 4টা শাড়ি, হ্যাঁ 4টা শাড়ি, কালার 4টা কালার। 4টা শাড়ি না লাইভে আসলে 900 জনের মাঝখানে আমার মাইন্ড খাওয়া লাগবে। হ্যাঁ ফ্রেন্ডে আপু ইনবক্স করেছে, আচ্ছা ঠিক আছে আপু। দেখো পটাপট মেসেজ আসতেছে, কিন্তু একটার পর একটা, আমি অন করি নাই।
সো একদম পটাপট পটাপট মেসেজ কিন্তু উপর থেকে সব নামতেছে, এগুলো কিন্তু সব মেসেজ নামতেছে। এক একজনের মেসেজ দেখো কত সেকেন্ডে কিন্তু সবার মেসেজ আসতে থাকে। সো অনেকে বলে আপু আমি আগে করেছি, আপু আমি আগে করেছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে হচ্ছে যে যেখান থেকেই করো না কেন খুব পটাপট মেসেজ চলে আসে এবং তার সাথে হচ্ছে অর্ডার কনফার্ম হতে থাকে। এমন না যে আমরা কারো অর্ডার দেই না বা হচ্ছে কারো অর্ডার দেখি না। ইনবক্স করেছে, ওকে কালকে সব খোলা থাকবে না আপু, কালকে সব খোলা থাকবে না, কালকে বসুন্ধরা শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে। সো এই হচ্ছে এইটার শাড়ির ব্লাউজ পিসটা। সো এই হচ্ছে এই শাড়ির ব্লাউজ পিসটা, এই হচ্ছে শাড়ির কুচিটা, এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 1 হচ্ছে সেটা, চমৎকার সুন্দর F1। খুবই সুন্দর, খুবই সুন্দর আপু। আমি একদম জাস্ট বলবো যে এই শাড়ি নিতেই হবে। এই শাড়ি না নিলে আপু আমি যেখানেই থাকি না কেন, আমি যদি এখন মনে করি যে আমি একটু ঘুরতে যাব, কোথাও একটু আউটিংয়ে যাব, আমার কাছে মনে হবে এই শাড়িটা আমি পরে যাব। বা আমি কোথাও হচ্ছে কোনো রিসোর্টে যাব, আমি এই শাড়িটা পরে যাব, বা ওইখানে যেয়ে হয়তো ছবি তুলবো। ব্যাপারটা হচ্ছে এরকম, শাড়িগুলি এত সুন্দর, জাস্ট ওয়ান্ডারফুল শাড়ি, একদম মিস করা যাবে না। কোডটা আমার হচ্ছে কত? F1। প্রাইস আছে কত? প্রাইস আছে হচ্ছে 3800 টাকা। ইনসাইড ডেলিভারি চার্জ 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। আপু শাড়ির লুক থেকে শুরু করে সব কিছু কিন্তু মোটামুটি তোমাদের 5, 6, 7 হাজার টাকার রেঞ্জের কিন্তু এইরকম লুক লাগছে। এবং আমি বলবো যে কিছু সিল্কের কিছু শাড়ি থাকে না ফ্লাওয়ার প্রিন্ট করা, এগুলো কিন্তু 10+ হয়। সো লুকটাও কিন্তু অনেকটা 10+-এর মতোই কিন্তু লুকটা লাগছে। হ্যাঁ, সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে 1 হচ্ছে এই শাড়িটা, খুব সুন্দর। সুষমা নার্গিস আপু কেমন আছেন? অনেক সুন্দর শাড়ি, কালারগুলো অনেক সুন্দর, অবশ্যই নিয়ে নিতে হবে। প্রাইস আপু 3800 টাকা। দিদি আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, পাইনি, এখনই ঝটপট ইনবক্স করে ফেলো। দিদি নমস্কার, কেমন আছেন? ভালো আছি আপু। ও দিদি শাড়িটার নাম কি গো? ফ্লোরাল শাড়ি। এর আগে একটা আমি পাইনি, বাট এখন না নিলে কি না নিয়ে ছাড়বই না, পেয়ে গেছে। ওকে মেহেক আপু, এটা নিতেই হবে, এই শাড়ি নিতেই হবে। আমি নিতে চাচ্ছি, একটু ঝটপট ইনবক্স করতে হবে। ইউএসএ থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ কারিস ফাতেমা আপু। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার F1 হচ্ছে এই শাড়িটা। আপু এখানে লেখার কোনো দরকার নেই, শিল্পী আপু এখানে লেখার কোনো দরকার নেই, শুধু ঝটপট ইনবক্স চলে যেতে হবে। সো এই হচ্ছে এইটার আঁচল, এই হচ্ছে সেটা। আপু ইক্কাত কটন আসবে না, পূজার আগে ইক্কাত কটন আসবে না। সো এই হচ্ছে শাড়িটা, কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে F1 হচ্ছে এই শাড়িটা। সো দেখতেই পাচ্ছ আমি পরে আছি, কি সুন্দর লাগছে দেখতে, একদম ব্লাউজ মেক করে পরে আছি। এবং তার সাথে সুন্দর করে আমার টেইলার হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ইয়ে দিয়ে দিছে, ওইটা কি বলে, এই যে ব্লাউজের সাথে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে গোল্ডেন লেসের মতন করে টার্সেল লাগাই দিছে, আরও সুন্দর লাগতেছে। হ্যাঁ, সেই দিদি শাড়িটা খুব সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এরপর চলে যাবে কোড নাম্বার 2-তে। কোড নাম্বার 2 হচ্ছে একদম খুবই গর্জিয়াস একটা কালার, কোড নাম্বার 2, যেটা হচ্ছে প্রাইস আছে 3800 টাকা। সো এটাও থাকছে সেমভাবে একদমই সিলভার অ্যাশ কালারের সাথে। আপু কি যে সুন্দর, এই কালারগুলি তো একদম রিচ কালার। সো এটা থাকছে পুরো বডিটা, পার্টটা কিন্তু সেমভাবে হচ্ছে একই রকম থাকছে। সো এই হচ্ছে শাড়িটা। রূপা কোনটা কত নম্বর আবার বলেন প্লিজ। আফরিনার আপু আমি যেটা পরে আছি কোড নাম্বার 1, কোড নাম্বার 2 হচ্ছে অ্যাশ কালারটা, একদম সিলভার অ্যাশ কালারটা, কোড নাম্বার 3 হচ্ছে অলিভ কালারটা, কোড নাম্বার 4 হচ্ছে একদমই বেবি পিঙ্ক কালারটা। হ্যাঁ, সো 1 না পেলে আপু 4-এ চলে যাবে। সো 4 আর 1 কাছাকাছি। আমি যেটা পরে আছি একটা মফ পিঙ্ক কালারের মধ্যে পরে আছি, বা হচ্ছে লাইট একটা অনিয়ন কালারের মধ্যে পরে আছে। আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে। আর তাছাড়া 2টা কালার আছে, যার লাগবে নিয়ে নিতে হবে। সমাজদারকে এই শাড়ি আমি একটা নিয়ে নিই। দিদি গত সপ্তাহে অর্ডার দিয়েছিলাম, মেসেজ দিয়েছি, কিন্তু শাড়ি তো পাইনি হাতে। সূর্য আপু তাহলে একটু ইনবক্সে নক দাও, কোন শাড়িটা একটু ইনবক্সে ইন্ডিভিজুয়ালি করে লিখে দাও যে এই শাড়িটা আমি এখনও পাইনি। হ্যাঁ, তাহলে দেখে দেবে। আর হচ্ছে একটা খুবই দরকারি কথা হচ্ছে, আমি বারবারই বলছি আপু, আমি জানি হয়তো একই কথা বারবার শুনতে ভালো লাগছে না, কিন্তু আমার জায়গা থেকে বলতে হচ্ছে, কারণ অনেকে অনেক সময় লাইভে থাকছে না। সো যেটা হচ্ছে যে ঢাকার বাইরে যে আপুর আছে তাদের জন্যই হচ্ছে মেনলি কথাটা, যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, সেটা সুন্দরবনে দিচ্ছি যাতে আর্লি পেয়ে যায়, সেটার জন্য হচ্ছে আমরা রিসিট কপি দিয়ে দিচ্ছি হচ্ছে ইনবক্সে। সো যাদের মনে হবে যে আমি হোম ডেলিভারি নেব, 3 থেকে 5 দিন সময় লাগবে, সুন্দরবনও 3 থেকে 5 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিবে। এবং তার জন্য যেটা করতে হবে, হোম ডেলিভারির জন্য ফুল অ্যাড্রেস দিতে হবে, হাউস নাম্বার, রোড নাম্বার এবং হচ্ছে ফ্ল্যাট নাম্বার, এই 3টা অবশ্যই মেনশন করতে হবে। আর যাদের মনে হবে আমি সুন্দরবন অফিস থেকে নিয়ে যাবো, বিন্দাস পরের দিন দুপুরে পরে, আজকে আমরা প্রোডাক্ট ছাড়লে আমরা পরের দিন সকালে তোমাকে রিসিট কপি দেবো, তুমি দুপুরের পরে যে প্রোডাক্ট নিয়ে বাড়িতে চলে আসবে, টেলারের কাছে বানাতে দিয়ে আসবে, ঠিক আছে? সো দিদি সিল্ক শাড়ি এগুলো আপু সিল্ক না, এগুলো হচ্ছে একদমই লিলেন টাইপের। হ্যাঁ, একদম সফট সিল্কের লিলেনের মধ্যে, খুবই সফট একদম আরাম শাড়ি। হ্যাঁ, একদম আরাম। সো এই হচ্ছে এটার আঁচল, এই হচ্ছে বডিটা, খুবই কমফোর্টেবল, খুবই সুন্দর শাড়িটা। কালারটা দেখো,
এগুলি বলে রিচ কালার, রাইট? সো খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে এটা 2 হচ্ছে সেটা, খুব সুন্দর F2 হচ্ছে সেটা। কিন্তু দিদি আমার টেলের গলার বিটটা কেমন করে দেবে? তোমার বিপি সবগুলোই মেকিং সুন্দর হয়। বুঝি না, কিন্তু দিদি আমার টেলের গলার বিটটা কেমন করে দিব? এই যে আমি দিয়েছি আপু, এই যে গলার ভিতরে না একটা হালকা করে হচ্ছে গোল্ডেন কালার দিয়ে হচ্ছে বিটটা দিয়েছি, হ্যাঁ। সো এরকম করে বিটটা দেবে। আর যে টার্সেলটা আমি আসলে পেছনটা ঘুরে দেখাতে যাচ্ছি না, কারণ পেছনে কি অবস্থা আমি যাই না, পেছন দেখতে পাই না তো আমি, পেছন দেখাতে ভয় পাচ্ছি। আরে কোথায় যায়, কই যাচ্ছে? দেখাই দিচ্ছি, এই দেখো, এবার দেখা যাচ্ছে। এই যে টার্সেলটা, একদম পেছনে টার্সেলটা সুন্দর করে হচ্ছে গোল্ড জারি যে অংশটা স্লিভের ওইটা দিয়ে করা আছে। সুতি না আপু, সুতি না, এটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে, একদম লেন সিল্কের মধ্যে থাকবে, হ্যাঁ। সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর। সুতি না আপু, কটন না, কটন না, খুবই সুন্দর, খুবই সুন্দর। সো এই হচ্ছে অল ওভার শাড়ি, এটার সাথে থাকছে এরকম সুন্দর হচ্ছে, দেখো কি গ্লেজ দিচ্ছে শাড়িটার কালারটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 2 হচ্ছে সেটা, F2 হচ্ছে সেটা। যে ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার শুনে ইনবক্স করবে। যার 2টা 3টা পছন্দ আমি কিন্তু বলে দিলাম, একটু হিন্টস কিন্তু দিয়ে দিলাম। কোড নাম্বার হচ্ছে 2। যে ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার শুনে ইনবক্স করবে। রূপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার 2 লেখা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। যেদিক থেকে তাকাই না কেন সেদিকেই হচ্ছে সুন্দর লাগছে শাড়িটা। যার যেটা ভালো লাগছে, যার যে কয়টা ভালো লাগছে, নিজের জন্য, গিফটের জন্য। আবার এমন হয় না আমি একটা পরবো, আমার বোনকে একটা দেবো, সো সেক্ষেত্রেও কিন্তু যার যে কালারটা পছন্দ হচ্ছে ঝটপট নিয়ে নিতে হবে। কোড নাম্বার হচ্ছে 2 চলে গেল। কোড নাম্বার 3 অলিভ কালার। একটা না পেলে আরেকটাতে নিয়ে নিও, কারণ শাড়িগুলো এতই সুন্দর। অলিভ কালারের সাথে পেয়ে আছে। কোড নাম্বার 3, প্রাইসে 3800 টাকা, 3800। আমি বারবারই বলছি আপু, এই ধরনের শাড়ি কিন্তু 5-5.5 টাকা করে একদম বিন্দাস আমি সেল করতে পারতাম। এবং তার সাথে হচ্ছে শাড়ির লুকটা কিন্তু প্রায় 10,000 টাকার উপরে মনে হচ্ছে না। তুমি একবার চিন্তা করো, এই ধরনের শাড়ি যদি একটুখানি কোনো একটা পার্টিতে তুমি পরে যাও, তোমার কাছে মনে হবে না তুমি 10,000 টাকা দিয়ে একটা শাড়ি পরেছো, এইরকম একটা লুক দিবে। তুমি তো স্নিগ্ধ সুন্দর, পেছন নিয়ে চিন্তা করে কিসের? না না না, ওইটা আমি বুঝতে পারছি না। আপু কেমন আছো? অনেক সুন্দর শাড়ি, আর কত ধরনের শাড়ি দেখাবে, যতই দেখি ততই নিতে ইচ্ছা করে। অবশ্যই অবশ্যই, সো এত সুন্দর শাড়ি দেখে কান্না নিতে ইচ্ছা করবে। সো এই হচ্ছে শাড়িটা, অলিভ কালারের মধ্যে আছে, খুব সুন্দর করে। তার সাথে হচ্ছে এরকম সুন্দর পার করা আছে, খুবই সুন্দর করে গোল্ডেন পার পেয়ে আছে। সো খুব সুন্দর। সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 3 হচ্ছে সেটা। চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 3। সো এটা হচ্ছে আঁচল, একদমই গোলজারি স্ট্রাইপে একটা আঁচল পাচ্ছে। এই ধরনের শাড়ি একবার চিন্তা করে একটু খেয়াল করে দেখো, এই ধরনের শাড়ি যদি এরকম শুধু স্ট্রাইপ অনুযায়ী, এরকম পার অনুযায়ী এরকম সুন্দর শাড়ি থাকে, ডেফিনেটলি 5,500 একদম চোখ বন্ধ করে হচ্ছে কি করা যায়, মানে হয় এই ধরনের শাড়িগুলো এরকম রেঞ্জেরই হয়। সেখানে আবার একটু লুকটা কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে 10,000 যে একদম সিল্কের শাড়িগুলি থাকে, যদি একটা সিল্কের হইতো, একটু পিওর সিল্কের হইতো, এগুলো হচ্ছে 10+, 15+ হয়ে যেত। সেরকম ফ্লাওয়ার থাকলেও কোনো সমস্যা নেই। বাস ওটা কি বলে, শিফনের উপরে যদি হতো, একদম পিওর শিফনের যদি হতো, সেমভাবে এরকম প্রাইস হতো। সো এইটা হচ্ছে শুধু কাপড়ের ম্যাটেরিয়ালটার জন্য হচ্ছে আপুর প্রাইসটা 3,800 টাকা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না কোনো জায়গা থেকে এটা 3,800 টাকার রেঞ্জে শাড়ি এত সুন্দর। মার্জিত মানুষ এমনই হয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইগুলি কি দেশীয় না রে সোনা? এইগুলি দেশীয় না আপু, এইগুলি দেশীয় না। সো এই হচ্ছে শাড়িটা আপু। যেটা হয় কি যে আমি মানে যখন আমি রেডি হয়েছে, পেছনটা আমি আসলে খেয়াল করে দেখিনি। এখন ব্যাপারটা হচ্ছে ব্যাক সাইডে কেমন, এটা আমি আসলে কাউকে দেখা হয়নি, আমি ধুপ করে লাইভে চলে আসছে। সো যার জন্য একটু ভয় পাচ্ছি। সো এই হচ্ছে শাড়িটা, চমৎকার সুন্দর। সো চমৎকার সুন্দর একটা শাড়ি। আরেকটা ব্যাপার হয় আপু, আমি হয়তো কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলাম, আমরা আশেপাশে 10-12 জন বা 20 জন মানুষে আছে, একটু অর্ডার লাগলে 20 জন মানুষে দেবে। সো এখানে 900+ এবং দেশের বাইরে মানুষ আছে। সো এখানে অর্ডার লাগাটা মানে আমার কাছে বিশাল বিশাল বড় একটা ব্যাপার। ওকে, সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 3 হচ্ছে এই শাড়িটা। খুবই সুন্দর, খুবই সুন্দর, অলিভ গ্রিন কালারের সাথে এত চমৎকার। আপু বলো কোনটা ছেড়ে কোনটা নেব, ব্যাপারটা এরকম থাকে না, কোনটা ছেড়ে কোনটা নেব। সো খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 3। আপু আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি 1 নাম্বার শাড়িটা আমার একটু দুঃখদুকানি ছিল যে 1 নাম্বার শাড়িটা যদি আমি এবার না নিই বা ব্লাউজ মেক না করি, এই শাড়িটাও আমার হাতছাড়া হয়ে যাবে। পূজায় আমি আর পরতে পারবো না, কারো রিকোয়েস্টে আমি ঠিক গলে যাব এবং তখন শাড়ি আমি দিয়ে দিব। সো যার জন্য এবার আমি ব্লাউজ মেক করে ফেলছি। ওকে, এইবার আর আমার শাড়ি কেউ নিতে পারবে না। সো এই হচ্ছে অল ওভার বডিটা, খুব সুন্দর করে অল ওভার বডিটা আছে। এই হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর, খুবই সুন্দর।
আসলে তোমার সব শাড়ি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 3, F3। যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রূপ ফ্যাশন হাউসে পেয়েছে। কোড নাম্বার F3 লিখে চমৎকার সুন্দর একটা অলিভ গ্রিন কালারের সাথে পেয়ে আছি। কোড নাম্বার F3 হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রূপ ফ্যাশন হাউসে পেয়েছে। কোড নাম্বার F3 লিখে কোড নাম্বার F4, কোড নাম্বার F4 যে শাড়িটা সেটা থাকছে এটা একদমই একদমই অরিজিনাল শাড়ি এবং অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি, এবং যেটা হচ্ছে যে শাড়িটা দেখো কী পরিমাণ সফট। হাই আপু, হ্যালো আপু, আসলে তোমার সব শাড়ি শুন, থ্যাংকস। আমাকে দিয়ে দাও মামনি। আন্টি ইনবক্স করে ফেলেন, কত নাম্বার শুধু ইনবক্স করেন আর কোনো কথা নাই, কোনো কথা। আন্টি শাড়িটা পরেছে কী আরাম পাবেন, কী যে আরাম পাবেন বলার বাইরে। এবং আপনি যখন কোনো পার্টিতে যাবেন মানে শাড়িটা যে কেউ ধরে বলবে শাড়িটা কেমন দাম। যেমন আমি বলি আমার হচ্ছে মাদার ইন ল কখনো গোল্ড ছাড়া কিছু পরে না, হ্যাঁ। সো উনি সবসময় গোল্ডের জিনিস পরে। সো উনি যদি কখনো মেটেল পরেই না, তারপর যদি কখনো আমি জোর করে 2-1টা মেটেল আমি পরাই, সেটাও আসলে ওনাকে গোল্ডের মতোই লাগে, যেহেতু উনি অলওয়েজ গোল্ড পরে। সো আন্টি সেরকম আপনি সবসময় একটুখানি হাই রেঞ্জের শাড়ি পরেন। সো আপনাকে এই শাড়ি পরা দেখলে কেউ এটা মানে 3800 টাকার মনেই করবে না, ভাববে এই শাড়িটার দামও সেই লেভেলের। মেঘ আপু এত সুন্দর করে বলছো, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এই হচ্ছে শাড়িটা, এই হচ্ছে সেটা। আমি একটু লজ্জা পাচ্ছি, আমি একটুখানি লজ্জা পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে শাড়িটা। কী শাড়ি আপু? ফ্লাওয়ার শাড়ি। পুষ্পাপল আপু কেমন আছো? সো খুবই সুন্দর ফ্লাওয়ার শাড়ি, গিফটের জন্য, নিজের জন্য চমৎকার সুন্দর। এবং আমি তোমাকে দেখি প্রায় তুমি হচ্ছে দেশের বাইরে মোটামুটি বেশ ঘুরে বেড়াও, এবং খুবই কমফোর্টেবল হবে এই শাড়িটা ঘুরে বেড়ানোর জন্য। সো এটা হচ্ছে আঁচলটা, এই হচ্ছে বডিটা। সবুজটা দিয়ে বলো কোচি আন্টি একটু ইনবক্সে খালি নক দিয়ে দেন, একটু ইনবক্সে নক দিয়ে দেন, জাস্ট ফ্রি লিখে বা সবুজ লিখে ইনবক্সে নক দেন, তাহলেই হবে। আপু আপনি যে শাড়িটা পরে আছেন ওইটা হবে ডেফিনেটলি আপু, এটা কোড নাম্বার 1। এটা হচ্ছে একদম মফ কালারের সাথে থাকছে, একদম অনিয়ন পিঙ্ক বা মফ যেটাই বলো না কেন সেই কালারের সাথে থাকছে, এবং প্রাইস আসছে 3800 টাকা। এবং এটারই আরেকটা কালার, এটা হচ্ছে একদমই বেবি পিঙ্ক কালার থাকছে। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার 4। আর কি শাড়ি দেখাবা সীমা আপু? শাড়ির জন্য তো তুমি অস্থির হয়ে গেছো রূপা, অনেক দিন শাড়ি দেখাও না, এইবার দেখো কত রকম শাড়ি দেখাচ্ছি। তুমি নিছিলে একটা এই শাড়ি। সো এই হচ্ছে শাড়িটা। না নিয়ে থাকলে আমি বলবো নিয়ে নাও, আর যদি নিয়ে থাকো তাহলে বলবো আরেকটা কালার নিয়ে নাও। তোমার তো খুব শাড়ি পরা হয় এবং ভালোও লাগে তোমাকে দেখতে। দিদি কেমন আছেন? ভালো আছে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এই হচ্ছে শাড়িটা, খুব সুন্দর, খুবই সুন্দর আপু। কোড নাম্বার হচ্ছে 1 না পেলে কোড নাম্বার হচ্ছে 4-এ চলে যেতে হবে। কালারটা খুবই কাছাকাছি, এটা বেবি পিঙ্কের সাথে, আর আমারটা হচ্ছে একটু অরিয়ন পিঙ্কের সাথে পেয়ে যাচ্ছে। স্যার কোড নাম্বার হচ্ছে এটা কত? কোড নাম্বার 4 হচ্ছে সেটা। চমৎকার সুন্দর একটা শাড়ি, কোড নাম্বার 4। যা ভালো লাগছে ইনবক্স করতে পারি। ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার 4 লিখে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটু মুটু হয়ে গেছে, এবং এই শাড়ি পরার পর আমার খুব আরাম লাগতেছে। এইটা ব্রাশো, মুরালসি, কাজরাক, সো আমার এগুলি পরে খুব আরাম লাগতেছে। সো এইগুলি পরে এবার হচ্ছে একদম সকালে অঞ্জলি মনে হয় এগুলি পরেই হবে। আচ্ছা, যারা যারা হচ্ছে দশমী শাড়ি চাচ্ছ আপু, দশমী শাড়ি কিন্তু আমি মহালয়ার দিন দেখাবো। আমি বলে দিয়েছি দশমী শাড়ি মহালয়ার দিন অবশ্যই হবে, হয় সকালে 12টায় হবে, না হলে দুপুর 3টার দিকে হবে। হ্যাঁ দিদি, তোমার ব্লাউজ পাইপিংটা কি কালার দিয়ে দিচ্ছে? গোল্ডেন কালার, গোল্ডেন কালার দিয়ে দিচ্ছে আপু, গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্লাউজ পিসে যে জায়গাটা গোল্ডেন কালার, তো আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি। আমি কোড F1 নিতে ইনবক্স করেছি, অর্ডার কনফার্ম করতে বললাম আপু, ইনবক্সে আছে আপু। আমি এই শাড়িটা নিয়েছি, কি ভালো না সীমা আপু? আমারও কি শাড়ি আমরাও কি শাড়ি পরবো? অবশ্যই আফরিন আপু, কেন পরবা না? তুমি যে সুন্দর দেখতে, কেন এর আগে শাড়ি পরতে দেখছে নাকি সুন্দর লাগে? সো এগুলো আপু লিলেন সিল্কের উপরে থাকবে। হ্যাঁ, লিলেন সিল্কের উপরে থাকবে, প্রাইস হবে 3800 টাকা, 3800। ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। সো এইটা আপু, থ্যাংক ইউ সো মাচ রুমি আপু। সো এই হচ্ছে ব্লাউজ পিসটা, কোড নাম্বার হচ্ছে 4। কোড নাম্বার 4 হচ্ছে সেটা। যে ভালো লাগছে অ্যাড্রেস, কোড নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রূপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার 4 লিখে। সো খুবই সুন্দর সুন্দর কিন্তু আমি 4টা শাড়ি দেখিয়ে দিলাম। কোড নাম্বার 1 ছিল আমার কালারটা, কোড নাম্বার F1, F2 ছিল হচ্ছে একদম সিলভার অ্যাশ কালারটা, কোড নাম্বার 3 ছিল হচ্ছে অলিভ কালারটা, কোড নাম্বার 4 হচ্ছে একদমই কি বেবি পিঙ্ক কালারটা। যার যেটা ভালো লাগছে। কয়টা দেখায় ফেলছো আপু? 4টাই দেখায় ফেলছি। মিনা আপু 4টাই দেখায় ফেলছি। আমি যেটা পরে আছি কোড নাম্বার 1, অ্যাশ কালারটা ছিল 2, গ্রিন
অলিভ গ্রিন কালারটা ছিল হচ্ছে 3 এবং হচ্ছে 4 হচ্ছে লাস্টে তুমি যেটা দেখেছো। সো আমারটা হচ্ছে কোড নাম্বার 1। সো এই হচ্ছে শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি। কোড নাম্বার হচ্ছে কত বললাম, কোড নাম্বার 1 হচ্ছে। সেটা কি সুন্দর লাগছে, জাস্ট এরকম করে দাঁড়িয়ে থাকে, পুতুল মনে হচ্ছে আমার নিজেকে, শাড়িটা ধরে আমার নিজেকে পুতুল মনে হচ্ছে, এত সুন্দর এত সুন্দর। আজকে সন্ধ্যার সময় আমার খুব বাইরে যাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু এত কাজ শেষ করতে পারিনি। এবং আমার বাইরে যাওয়ার প্রথম এবং প্রধান প্ল্যান ছিল এটাই যে আমি এই শাড়িটা পরে যাব এবং হচ্ছে বাইরে দিয়ে ঘুরে আসবো, কিন্তু আসলে কোনোভাবে হয়নি। সো আমার শাড়িটা পরে আমার খুব আফসোস লাগতেছে যে কবে পরবো, কবে পরে বাইরে যাব। সো যাই হোক, আর কিন্তু পূজার মাত্র কিন্তু 7 দিন বাকি, একদমই হাতে গুনে 7 দিন বাকি। সো সময় কিন্তু নাই, যার লাগবে ঝটপট ইনবক্স করে ফেলো। সো কালকে হোপফুলি সকালে হচ্ছে আমি খুব সুন্দর একটা কাতান দেখাবো। এর আগে গেছে আমাদের ওই ধরনের কাতানগুলি গঙ্গা যমুনা পাড়ের উপর ফিকার মোটিভ। কালকে সকাল 12টার দিকে আমি কাতান শাড়িটা দেখিয়ে দেবো। অবশ্যই হচ্ছে পেজে চোখ রাখতে হবে যারা কাতান শাড়ি যাচ্ছ। হ্যাঁ, সো এই হচ্ছে শাড়িটা। কোড নাম্বার হচ্ছে কত? কোড নাম্বার হচ্ছে 1। যেটা আমি পরে আছি কোড নাম্বার 1 হচ্ছে সেটা। চমৎকার সুন্দর একটা শাড়ি, চমৎকার সুন্দর। হ্যালো দিদি, হাই আপু, তুমি তো তাই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। তুমি বানানো ব্লাউজ সেল করবে, তোমার সব ব্লাউজ খুব সুন্দর। হ্যাঁ, আমি তোমার ব্লাউজ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার টেলারটাকেই নিয়ে নাও। হ্যাঁ, আমার টেলারটাকে নিয়ে নাও দিদি। জামদানি পিঙ্ক কালার বিপি সহ একটা দিও আনলে, জামদানি পিঙ্ক কালার। আচ্ছা, জামদানি তো এর মধ্যে আর আসবে না আপু। যেটা হয়, আমি একটা পিঙ্ক কালারের জামদানি অর্ডার দিয়েছি, আমার জন্য প্রিয় অর্ডার দিয়েছি, জবা ফুল জামদানি, ওটাও পিঙ্ক কালার। কেমন আছে আপু? অনেকদিন পর তোমাকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ আপু। সত্যি রূপা, তোমার গুণের তুলনা নাই, যেমন সুন্দর তুমি কালেকশন তেমন সুন্দর করে বানানো করো, আবার সবাইকে সমানভাবে রিপ্লাই করার চেষ্টা করি। তারপর শুধু চেষ্টা করি। প্রাইস কত? প্রাইস হচ্ছে 3800 টাকা, 3800, ইনসাইড ডেলিভারি 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে 150 টাকা। চমৎকার সুন্দর সুন্দর কিন্তু 4টা শাড়ি চলে গেল, যা আমার জাস্ট মনে হচ্ছে উড়ি যায় ব্যাপারটা, খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম উড়ি যায় ব্যাপারটা। হ্যাঁ পুষ্পাপু, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে, হ্যাঁ ওইখানে আমি 3-4টা টেলার আছে, আমি ওদের কাছ থেকেই বানাই, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। দশমী শাড়ি সাদা লাল থাকবে সব? হ্যাঁ আপু, সাদা লাল থাকবে, দশমী শাড়ি তো ডেফিনেটলি সাদা লালই থাকে। আপু অষ্টমী শাড়ি পেলাম না, হারি কেন? রুমি আপু, তোমার টেলারের ঠিকানা দাও, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, একদম ড্রেস নিয়ে চলে যাও, বা হচ্ছে ওইখানে যে হচ্ছে ড্রেস নিয়ে নাও, তার সাথে হচ্ছে একদম মেকিংয়ে চলে যাও। হ্যাঁ, তাহলেই হবে, একদম শপিংও হয়ে যাবে, মেকিংও হয়ে যাবে। সো এই হচ্ছে শাড়ি, চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কিন্তু দেখিয়ে দিলাম। হ্যাঁ দিদি, তুমি কোথায় ব্লাউজ মেক করো? অ্যাড্রেসটা দিও প্লিজ। এই যে বলে দিলাম, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, আউটলেট বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 3, ঠিক লেভেল 3তেই হচ্ছে আমাদের, মানে আমাদের না, আমার 2-3টা টেলার আছে, আমি ওদের কাছ থেকেই বানাই। প্রাইস কত? শাড়ি প্রাইস আছে 3800 টাকা। হ্যাঁ, একদম 3800 টাকা। তো খুব সুন্দর কিন্তু ফ্লোরাল প্রিন্ট শাড়ি চলে গেল। যার ভালো লাগছে ইনবক্স করতে, আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি, যারা যেটা দেখতে পারে একটু ইনবক্স করে ফেলো। আমার জাস্ট যেতে ইচ্ছা করতেছে না, এমনিতেই সবাই আছে, তারপর কি সুন্দর সুন্দর গল্প করতেছি, ভালো লাগতেছে। আপু অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত শাড়ি দেখাও যে মাথা নষ্ট হয়ে যায়। রুমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার এখনও হচ্ছে আরও বেশ কিছু শাড়ি দেখানো বাকি আছে। কোরা বেনারসি যারা চাচ্ছিলে, একদম অল ওভার বডিতে কাজ করা, আমাদের এর আগে এই ধরনের শাড়ি আসছিল মনে হয়, এই প্যাটার্নের শাড়ি আসছিল কিছু খাড্ডি। সো ওই প্যাটার্নের হচ্ছে কোরা বেনারসি আসে এবার, খুবই ডিমান্ডিং কোরা শাড়ি। সো এবার কোরা শাড়ি আসে, কোরা শাড়িও দেখাবো। তুমি এখন থেকে বিপি বানানো অর্ডার, আর কিছু মেহেক আপু, আর কিছু আমি একটা টেইলারিংই দিই ভাবতেছি। তবে সত্যি কথা, আমার দেশের বাইরে আপদের, তোমাদের তাও এখানে বানাতে পারো, দেশের বাইরে আপদের জন্য কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি কিছু করা দরকার। কারণ ওনারা আসলে বিপির জন্য খুব দুঃখ করে, বলে কি রূপা তুমি যদি একটু বিপিটা বানায় দিতে, কারণ শিপমেন্টটাও তুমি করো, বিপিটা বানায় দিলে পেটিকোটটাও যদি কিনা দাও, তাহলে মানে পেটিকোটের যদি একটা জায়গা করো যে হ্যাঁ পেটিকোটও তুমি দিচ্ছ, তাহলে খুব ভালো হয়। একবারে সব পুরো জুয়েলারি, পেটিকোট, ব্লাউজ মেকিং সব করে একদম হচ্ছে পার্সেল করে দেবে, এরকম একটা ব্যাপার। কারণ পার্সেলটা দেখা যায় দেশের বাইরে আপুদের হচ্ছে পার্সেলগুলি তাদের হয়তো টেলারের দিকে আমরা ডেলিভারি করে দিই, বা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিলে ওইভাবেই থাকে। আবার তারা হচ্ছে অনেকদিন পরে মেকিং করে আমাদের কাছে পাঠায়, আমরা আবার শিপ করে দিই। সো অনেকগুলি হচ্ছে কাহিনী চলে, যার জন্য এটা বলে। ওকে, প্রাইস আপু, প্রাইস হচ্ছে 3800 টাকা। হ্যাঁ আচ্ছা আপু, তসর শাড়ি আসবে আপু, তসর শাড়ি যতই ভাবি আর শাড়ি কিনবো না, রূপার জন্য পারি না। আমি হচ্ছে আপু ইনবক্স করে ফেলো, পুষ্পা দিয়ে ইনবক্স করে ফেলো। দিদি অলিভ কালারটা আর একটু দেখানো যাবে? আমি লাইভ সবই দেখা দিচ্ছি আপু, জাস্ট হচ্ছে একটু ইনবক্স করতে হবে। ঠিক বলেছে আপু, ভালো হবে। হ্যাঁ, প্যাকেজ করে দিবা। হ্যাঁ প্যাকেজ, একদম প্যাকেজ, শাড়ি, জুয়েলারি, ব্লাউজ,
একদম সব প্যাকেজে চলে যাবে, একদম প্যাকেজে চলে যাবে। তুমি আমার পেস্ট আঁচল পাড়ে শাড়িটা কবে আনবে? কোচি আন্টি কোনটা জানি প্লিজ, সরি আন্টি ভুলে গেছি, আমি দেখতেছি দাঁড়া ইনবক্সে দেখতেছি। আমি তো খুব খুশি হব বিপি বানায় নিলে যে শান্তাপা চলে আসছে। আমার ইচ্ছা আছে শান্তাদি, আমার ইচ্ছা আছে না, আমি নেক্সট প্ল্যানে এটা আছে যে আমি হয়তো ড্রেস এবং হচ্ছে গিয়ে বিপি আমি চেষ্টা করব এরপর থেকে হচ্ছে দেশের বাইরে আপুদের জন্য একটা এরকম একটা কিছু করার। টুমোরো কি শাড়ি লাইভ হবে? শিমাপু সকালবেলা একটা কাতান শাড়ি হবে ফিগার মোটিভের, হ্যাঁ কাতান শাড়ি হবে ফিগার মোটিভ, একদম খুব সুন্দর হচ্ছে বডি থাকবে একদম। এর আগেও আসছিল আমাদের শাড়িটা, ওইটা বডিটা ছিল হচ্ছে কী কালারের, গরদ কালারের বডি ছিল, গরদ কালারের গঙ্গা যমুনা পাট ছিল, পাড়ে হচ্ছে ফিগার মোটিভ ছিল। ইউ আর লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব সুন্দর লাগছে তোমার, অ্যাজ অলওয়েজ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনার পটার দাম কত? আপু সেম 3800 টাকা, এটা কোটা হচ্ছে F1। সো আমি চলে যাচ্ছি, আমার যেতে ইচ্ছা করছে না, যদিও মনে হচ্ছে এটা পরে পরে একটুখানি দেখে ঘুরতেছি ফিরতেছি, এটাই একটা মজা লাগতেছে। সো চলে যাচ্ছি, দেখা হবে কালকে সকালে। একদমই আমি চেষ্টা করবো 12টার দিকে আসার জন্য, কালকে আমার বিশাল একটা প্ল্যান আছে, হ্যাঁ গুলশানের দিকে একটু যাওয়ার ইচ্ছা। সো কালকে যেহেতু এই পাশটাতে সব ক্লোজ থাকবে, সো কালকে একটু শপিংয়ে বের হবো। সো গুলশানের দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে, তো জানি না কোন দিকে যাব, সো দেখি কোন দিকে যাওয়া যায়। পুষ্পাবু আচ্ছা আমি ট্রাই করবো। সকাল কয়টা? সকাল 12টায়। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। কাতান শাড়ির প্রাইস কেমন হবে কালকেই বলি। আপু তুমি কি বেশি, কি বুঝি নাই, তোমার স্নিগ্ধ লাগছে, থ্যাংক ইউ সো মাচ বন্যা আপু। গুড নাইট, গুড নাইট সবাইকে। সাথী আপু তোমাকে আমি এতক্ষণ দেখিই নেই, কইছিলা? বাই বাই সবাইকে, দেখা হবে কাল সকাল 12টায়। বাই বাই আপু। যারা সিলভার সাথেটা নিতে চাও ইনবক্সে মেসেজ করে দাও, একদম শাড়ির সাথে ডেলিভারি চলে যাবে, রেডি স্টক আছে 2600 টাকা, ঠিক আছে।